আছে। তাহলে আমি এটা কিভাবে প্রমাণ করবো? আমি একটু আগে বলছি তোমাদেরকে, যদি বড় সংখ্যা থাকে তাহলে সেটাকে ছোট করতে হবে, আর যদি ছোট সংখ্যা থাকে পাওয়ার থাকে সেটাকে বড় সংখ্যা বানাতে হবে। এটা হচ্ছে সূচকের নিয়ম। সূচকের নিয়ম অনুসারে তুমি করবা। তাহলে এইখানে দেখো কি করছে, এমন একটা অঙ্ক দিছে, একদম সিম্পল, কঠিন কিছু না। জাস্ট একটু ভাঙাইলেই হয়ে যায়। যেমন দেখো, থ্রির উপরে টু দিলাম, ব্রেকেট এন প্লাস হচ্ছে 1/4 ডিভাইডেড বাই রুট ওভার, ব্রেকেট দিয়ে ফেলছি বলে, রুট ওভার ব্রেকেট হবে এটা, এটা এইখানে, হ্যাঁ ঠিক আছে, সরি, ঠিক আছে তো। তাহলে এখানে দেখো, থ্রি রুট হচ্ছে থ্রির উপরে এন। শ্রাবন্তী জয়েন দেয় না, ও তো এমন করার মতন না। ওর কি বিয়ে শেষ হয় নাই? তারপর দেখো হইতে এখানে, পারে আশা। তাহলে দেখো, এটা হচ্ছে এইভাবে আমরা একটু শুধু কাজ করে দিলাম, ঠিক আছে? জাস্ট একটু কাজ করাতেই অঙ্কটার অনেকটা হয়ে গেছে, বুঝছো? জাস্ট একটু কাজ করছি, এই জায়গাটা বুঝতে পারছো কিনা? জাস্ট একটা কাজ করছি দেখো, আমি শুধু জাস্ট নয়টারে ভাঙাইছি, আর কিছু করি নাই। নয়টাকে ভাঙাইছি, শুধু জাস্ট নয়টাকে ভাঙাইছি। ভাইয়া, জি এই ভাইয়া। 9 এর পাওয়ার প্লাস 1/4 এটা কি পুরো পাওয়ার একসাথে হ্যাঁ নাকি হ্যাঁ, শুধু এটা ওয়ান বাই পুরাটা ফোর পড়বো? পাওয়ার, পুরাটা মিললে একটা, পুরাটা মিললে ও, একটা, পুরাটা মিললে হইছে একটা। বুঝতে পারছো? পুরোটা মিললে একটা। এখন আমরা রুটোবার গুলাকে উঠামো, রুটোবার গুলাকে উঠামো। তাহলে রুটোবার গুলা উঠানোর আগে দেখো, এই দুই দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, তাহলে 2n, আর এটা তো ভগ্নাংশ আকারে আছে, তাহলে কিন্তু এটা কিন্তু কাটাকাটি যাইব। কালারটা মনে হয় ভালো মতন দেখা যায় না। তাহলে দেখো, সেকেন্ড ব্রেকেট দিয়ে দিলাম, থ্রি, 2n প্লাস হচ্ছে 1/2। 1/2 কিভাবে হয়েছে বলো তো? এই টু এ, এই টু এ কাটা গেছে, মানে ফোরে কাটা গেছে, তাহলে থাকে কি টু। আর এখানে টুটা এটার সাথে গুণ হয়েছে, মানে এটা কমন নিচ্ছে, বুঝছো? কমন নেওয়ার, এটা বাহিরে যেটা আছে এটা কমন আকারে আছে। এটা যদি তুমি আবার ভাগ করো, তাইলে কিন্তু এটাই হয়। ঠিক আছে, এই যে দেখছো, এটা করে দিছি। আর আমরা এখন জাস্ট এখান থেকে মানটা ওঠামো কিভাবে দেখো, থ্রির উপরে হাফ, থ্রির উপরে কি হাফ, আবার থ্রির উপরে এন আছে না, এন, এন তো উপরে চলে যাবে, যেহেতু পাওয়ার, পাওয়ার সবসময় উপরে চলে যায়। তাহলে এখানে হচ্ছে টু, এটা তো আমরা জানি। আমি যদি এখানে হাফ হয়, তাহলে আমি অলরেডি আগেই আছে আমার এটা, 5 এর উপরে স্কোয়ার আছে, তাহলে কি হইব করার সময়? করার সময় কি হবে? পাওয়ারে পাওয়ারে গুণ হইব। গুণ হইলে কি হইব? এই দুই উপরে চলে যাব, তখন মান হয়ে যাব 1। এরকম করে আমি পাওয়ারটাকে উপরে দিছি, জাস্ট উপরে, আর কিছু না। কি বুঝতে পারছেন কিনা? এই জায়গাটা বুঝতে পারছেন কিনা, কথা বলেন। জি মানে ভাইয়া। দুইটা হচ্ছে কি আলাদা আলাদা করে ভাঙছেন? হ্যাঁ, এই যে এটা আছে না, এটা কি রুট ওভার, তাহলে রুট ওভার কি করলাম, ভাঙিয়ে দিছি আলাদা করে। তো এখানে তো তিন এসে, দুইটা, একটা গুণ চিহ্ন দিয়ে দুইটা তিন, তাহলে একটা তিনের উপরে হাফ করে দিলাম, আর একটা তিনের উপরে দুই উপরে, নিচে, আর আর হাফ কোথায়, এন কোথায় চলে গেছে? উপরে চলে গেছে। কারণ কি, পাওয়ারটা সবসময় উপরে চলে যায়, যদি কোনো সূচকের পাওয়ার থাকে, ওই পাওয়ারটা যদি হাফ হয়ে যায়, তাহলে পাওয়ারটা উপরেরটা যায়, এটা আমরা আগেই জানি। ঠিক আছে, যেমন ঠিক সেম ভাবে এটা, সেম ভাবে কি দেখো, থ্রি তো বাইরে ছিল, তাইলে এখানে হবে থ্রি মাইনাস n/2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি 1/n হইলো নিচে, এটা আবার থ্রি মনে করো না। ঠিক আছে, এটা ভাইয়া, বুঝতে কারো প্রবলেম আছে বলো? এই যে এই পাশের যে সাইডটা যে কাটাকাটিটা করছেন, এই যে 4 1/4, হুম, ওইটা একটু বুঝাই আচ্ছা বলবেন, দেখেন, বুঝেন? আমার এই জায়গায় দেখেন এভাবে ছিল, n প্লাস হইছে 1/4, এটা ছিল। দেখেন এখন দুই দিয়ে গুণ করেন, দুই দিয়ে গুণ করেন, দুই, 2n,
2n না? তাহলে এটা তো উপরে চলে যাবো, রিপ্লেস হয়ে যাবে না উপরে? উপরে চলে যাবে কিনা? 2/4। এটা লিখলাম হলে কি, আমি ডাইরেক্ট একটা লিখছি ডাইরেক্ট। তাহলে এখন 2 দিয়ে কাটলে কত হয় দেখেন তো, 2/1 হয় কিনা, কথা বলেন, বুঝছেন কিনা জি ভাইয়া। ভাইয়া? এখন বুঝছেন? তাহলে জি এটা হচ্ছে জি। এইভাবে হইছে। তাহলে এখন আমরা কি করবো বলেন? এখন আমরা আমাদের সূচকের নিয়ম অনুসারে কাজ করবো, সূচকের নিয়ম অনুসারে যার যার সাথে তাকে তাকে লাগবো। উপরে সব দিয়ে দেখেন কি আকারে আছে, গুণ আকারে আছে, আছে না? সবটি গুণ আকারে। তাহলে 3 কে আমরা বেস হিসেবে রেখে দিলাম। 2n যোগ, আবার দেখেন এটা এখানে কি আছে দেখেন, 1/2, এটা তো একটাই পুরোটা মিললা। তারপরে এটা থেকে নিয়ে নিলাম প্লাস 1/2, এটা থেকে নিয়ে নিলাম এই 3 বেস বানাই দিলাম n/2। দেখেন এটা বুঝছেন নি? এই জায়গাটা বুঝছেন? এই জায়গাটা বুঝছেন নি? এখন দেখেন নিচেও তো আছে, তাহলে নিচের গুলা কি দেখেন, -3 কিন্তু বেসই রয়ে গেল। কারণ কি, বেস হচ্ছে সমান, বেস হচ্ছে সমান, আর এই বেস হচ্ছে উপরে গুণ থাকলে হবে যোগ, ভাগ থাকলে হবে বিয়োগ। তাহলে এখন বিয়োগ, এটার বেস পাওয়ার মনে মনে 1 আছে না এখানে, 1। আর দেখেন ফর্মুলার মাইনাস ভাইয়া চিহ্ন দিলাম। বলো। এই জায়গাটা বুঝেন ভাইয়া, একবারে কি আপনি মাইনাস করলেন? মানে একবারে করা যায়, এখানে দেখো তো আমি নিচে ওই যে বলতেছি, 3। আমি দেখাইতেছি, আমি দেখাইতেছি। 1 মিনিট, আমি বুঝতে পারছি তো, না বুঝার কোনো নাই। দেখো এখানে একটা 3 আছে না, একটু কথা বলো। একটা, দুইটা, জি ভাইয়া। জি তিনটা। তাহলে এই তিনটার জন্য এই তিনটা বুঝছো নি এতটুকু? জি জি, উপর লাইনটা বুঝতে পারছি ভাইয়া। এই জায়গাটা তিনটা ঠিক না, এই জায়গা তিনটা না, জি এই তিনটা যে যোগ এটা করে বুঝতে দিছি। পারছি। জি এখন তুমি একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, যেটা হচ্ছে বেজ তো এখানেও 3, এখানেও 3। তাহলে বেজের সময় যদি বেজ যদি সমান সমান হয় তাহলে বিয়োগ হয়ে যায় না, ভাগ থাকলে এই চিহ্নটা ভাগ না, এই চিহ্নটা ভাগ কি না? জি তাহলে জি ভাগ হইলে দেখো এটা, এটার সামনে মনে মনে 1 আছে না, 1 আছে কিনা? জি তাহলে 1 বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? 1 চিহ্ন কি দিয়ে দিলাম। তাহলে এইখানে দেখো অলরেডি মাইনাস চিহ্ন একটা আছে, দিলাম আমি মাইনাস চিহ্ন আমার ভাগের কারণে, কারণ কি এই চিহ্নটা হচ্ছে ভাগ, এই চিহ্নটা ভাগ, ভাগ চিহ্ন দিলাম, কিন্তু এখানে মাইনাস চিহ্ন আছে না, হয়ে গেল প্লাস n/2। ঠিক আছে, এটার বাহিরে হইলো 1/n। দেখেন তো এই জায়গাটা বুঝছেন কিনা? ভাইয়া এন এর আগে তো মাইনাস ছিল। মাইনাস ছিল, দেখো আমি তো সেটাই দেখাইছি, একটু মনোযোগ দিয়ে দেখো। মাইনাস ছিল, এই যে দেখো মাইনাস চিহ্ন ছিল, দেখাইতেছি আমি, এই মাইনাস চিহ্ন ছিল না, হ্যাঁ। মাইনাস চিহ্ন দিলাম আমরা বাঘের কারণে, বাঘের কারণে এই যে বাঘ করতেছি মাইনাস চিহ্ন দিলাম। তাহলে এখন যদি আমি মাইনাস চিহ্ন দিয়া -n/2 লিখি তাহলে কি হবে বলো তো, ব্রেকেট দিয়া, দেখছো কিভাবে প্লাস হয়েছে? বুঝতে পারছো কিনা? মাইনাসে মানে? মাইনাস, এখন মাইনাসটা ব্রেকেট উঠে যাবো, প্লাস হয়ে যাবো, হয়ে যেত না? হবে কিনা বলেন? আমি একবারে লিখছি, আমি কি করছি, একবারে মাইনাস চিহ্ন উঠাইয়ে দিয়া প্লাস চিহ্ন দিয়ে দিছি, বুঝছেন কিনা ভাইয়া? প্লাস n/2, বলেন। জি ভাই যদি না বুঝছি। বুঝতে পারেন আমাকে বলেন, আমি এই জায়গাটা আবার ভেঙে বুঝাবো একদম। বলেন এই জায়গাটা বুঝতে পারছেন কিনা, কারো কি এই জায়গাটা বুঝতে সমস্যা হয়েছে? আমি ভাইয়া আবারও বুঝে দিই। নিচের পার্টটা একটু গরমিল লাগতেছে, আবার একটু বুঝাবেন? হ্যাঁ অবশ্যই বুঝাবো, তুমি একটু খেয়াল করো, একটু মনোযোগ দাও। প্রথমে এই একটা থ্রির কারণে এ পুরাটার সূচক পাওয়ার একটা, ঠিক আছে? এখানেও জি 3, ভাইয়া। এখানেও 3, এখানেও 3, সবগুলা 3 মিললেও এগুলো একটা 3, এই যে একটা 3 জি বেস, ঠিক আছে? এখন উপরের গুলো আছে গুণ আকারে, তাহলে গুণ থাকলে এই একটা দিলাম, তারপরে যোগ চিহ্ন দিলাম, যোগ চিহ্ন দিয়ে এই সূচকটাকে যোগ করলাম, সূচকে সূচকের যোগ, আবার এটা যোগ করলাম, ঠিক আছে, যোগ করে দিলাম, ওকে। এই তিনটা যোগ বুঝতো, বুঝছো, বুঝছো কিনা? জি 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 ভাইয়া জি। তাহলে এই তিনটা আমার শেষ হয়ে গেল, ওকে।
তাহলে এই তিনটা আমার শেষ। এখন আমি নিচে যাবো, নিচেও তো দেখি একই রকমের থ্রি। তাহলে সবটি থ্রি মিল্লা হয়ে গেল একটা থ্রি, এই যে একটা থ্রি। আচ্ছা, তোমরা যদি এই জিনিসটা না বুঝো আমি এটার আরেকটা লাইন বাড়াই করাই। তোমরা যদি এই জায়গাটা বুঝতে প্রবলেম হয় তাহলে আমি আরেকটা লাইন ভাই একটু করে ভেঙে দেখাই। করাইলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো বাক চিহ্ন দিলাম, থ্রি থ্রি মাইনাস এন বাই টু, ওয়ান বাই এন। এই জায়গা পর্যন্ত তো কারো সমস্যা নেই, আছে? কথা না বলো। ভাইয়া। নাই? তাহলে এখানে জায়গা, এই জায়গাটা তাকাও, উপরেরটা মানে এক লাইনে লেখা যায়, আমি তোমাদের লাইন কমানোর জন্য বলছিলাম। তা দেখো, তাহলে এইখানেও তো আমরা এই জায়গাটা লিখতে পারি। এখানে তো যোগ চিহ্ন দিতে পারি, দিতে পারি না? ওয়ান আছে মনে মনে, আর হচ্ছে মাইনাস চিহ্ন হওয়ার কথা, এটা কাইটা দেবো ডাইরেক্ট। ওটা ডাইরেক্ট ওই লাইন থেকে নিয়ে আসবো, মাইনাস এন বাই টু। এটা বুঝছো কিনা বলো? এই যে থ্রি আর এই যে থ্রি গুণাকার আছে না, আছে কিনা? তাহলে এই গুণের সূচক আছে কিনা মনে মনে? এই সূচকের সাথে এই সূচক কি হবে? কথা বলো। এই সূচক কি হবে? যোগ হইতো না? যোগ। কিন্তু এখানে বিয়োগ চিহ্ন আছে না সামনে? বিয়োগ চিহ্ন আছে না? জি তাহলে জি বিয়োগ জি। চিহ্ন দিলাম। ঠিক আছে, বুঝতে পারছো তো? এখন দেখো এইটা আমরা হ্যাঁ ভাই লিখতেছি হ্যাঁ। আবার, এখন বুঝতে পারবা। আমি ভাবছিলাম এক লাইন দিয়ে তোমাদেরকে বুঝাই দেবো, যেহেতু তোমরা বুঝতে সমস্যা হইতে আমি ভেঙে ভেঙে বুঝাই দিতেছি, সমস্যা নেই। এখন দেখো ভাইয়া, এই দেখো এই যে সূচক দুইটা মিলে আছে কেনা, দেখো তো, দেখো জি তো দুইটা মিলছে নি বেশ। জি ভাই জি এটা এটা জি। কি চিহ্ন হবে? বিয়োগ চিহ্ন হবে না? দেখো তো, বিয়োগ চিহ্ন দিলাম। ঠিক আছে, বিয়োগ চিহ্ন দিলাম, A1। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? A1, জি ভাইয়া। তাহলে এটা মাইনাস চিহ্ন আছে, প্লাস হয়ে যাবে না? প্লাস হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। n বাই টু, n ডিভাইডেড বাই টু। ঠিক আছে, এখন বুঝতে পারছো কিনা? আমি জি একবারে ভাইয়া। লিখতে চাইছিলাম, এখন বাইঙ্গা লিখে দিলাম। ঠিক আছে, এখন পর্যন্ত কারো যদি সমস্যা থাকে, এখনো আমি দরকার আরো বাইঙ্গা করামু, একটা একটা করবো, তাও বুঝতে হবে। বুঝতে পারছেন কিনা? তাহলে দেখেন, এখন আমরা এটা লসাগু করবো, এটা সবগুলা ভগ্নাংশ আকার আছে না? ভগ্নাংশ আকার আছে কিনা? তাহলে থ্রি হলো বেস, থ্রির উপরে মাথার উপরে পাওয়ার, এই টু 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 সবগুলা টু নিয়ে একটা লসাগু হইলো। এই টু দিয়া এটা নিচে মনে মনে ওয়ান আছে, আছে না? ওয়ান দিয়ে টু এর ভাগ করলে কত হয়? দুই হয়। তাহলে দুই দিয়ে দুই এর ভাগ গুণ করলে চার হয়, চার এন। এই জায়গাটা বুঝছেন কিনা? কথা কন, কথা কন, ভাই কথা আবার কন। একটু বলেন এই লাইনটা। এইখানে সবগুলা দেখেন ভগ্নাংশ আকারে আছে না? এটা ভগ্নাংশ আকার আছে, এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ। এখানে শুধু মনে মনে ওয়ান, এটা মনে মনে ওয়ান। ঠিক আছে, তাইলে ভগ্নাংশ যদি হয়, জি। এটা নিচে মনে মনে কত আছে বলেন তো? এটা নিচে মনে মনে ওয়ান আছে, ওয়ান। আবার এটা নিচে মনে ওয়ান। মনে ওয়ান আছে না? আছে। তাহলে এক দিয়া আমি এই দুই এর ভাগ করবো, ভাগ করলে কত হইতেছে? এক ভাগ দুই। হইছে, তাহলে দুই দুই নাকি? এই যে দুই, দুই না? জি ভাইয়া। তাহলে দুই দিয়ে যদি আমি ভাইয়া উল্পেটারে, লসাগু দিলেন দুই। কোনটা ভাইয়া? লসাগু সব মিলে টু হইলো না? দেখেন আমি সবগুলা টু নিয়ে নিলাম, চারটা টু না? তাহলে চারটা টু কে যদি দুই দিয়ে ভাগ করি, তাহলে ওয়ান 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 ওয়ান, তাহলে লসাগু কত? দুই। বুঝছেন কিনা? না বুঝলে আমাকে বলেন। জি ভাই, জি এটা ভাই তো লেখা বুঝছি দেখাইতে তারপরে। পারতেছি না বোর্ডে, সেজন্য একটু অদ্ভুত মনে হইতেছে। তো এই চ্যাপ্টারটাই মূলত ভাইয়া এইভাবে সামনে কি সি না ব্র্যাকেট এটা? এটা ব্রেকেট, থার্ড ব্রেকেট, এটা থার্ড না ব্রেকেট। নিচে নেই। নিচে এটা হচ্ছে থ্রি, এটা হচ্ছে থ্রি, থ্রি হচ্ছে বেস, এই বেসটা হচ্ছে থ্রি। আমরা কাজ করতেছি এই উপরের সূচকটাকে নিয়ে শুধু, এই সূচকটাকে, ঠিক আছে, এই সূচকটাকে নিয়ে আমরা কাজ আচ্ছা। করতেছি শুধু। তাহলে সূচকের পাওয়ারটা হয়ে গেল কি? পাওয়ারটা হয়ে গেল আমার বেস দুই। তাহলে দুই দিয়ে একটা দুই, দুই একে দুই, দুই দুগুণে চার, এন, তারপরে দেখেন এই যোগ চিহ্ন দিলাম,
2 দিয়ে 2 এর ভাগ করলে 1 হয়, তাহলে এক ওকে 1। আবার 2 দিয়ে 2 এর ভাগ করলে 2 1 হয়, তাহলে 1 দিয়ে 1 এর গুণ করলে 1, যোগ চিহ্ন। এই 2 দিয়ে 2 এর ভাগ করলে 2 1 হয়, 1 দিয়ে n এর গুণ করলে n হয়, বিয়োগ চিহ্ন। এই 1 দিয়ে 2 এর ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 1 এর গুণ করলে 2 একে 2 হয়। আবার এই 2 দিয়ে 2 এর ভাগ করলে 1 হয়, n দিয়ে গুণ করলে n হয়। দেখেন এই জায়গাটা বুঝছেন কিনা, এই জায়গাটা বুঝছেন কিনা বলেন। জি ভাইয়া। জি। তাহলে n, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখি এখানে টোচ বেস হইলো 3, তাহলে এখানে হচ্ছে n, এখানে n, এখানে n, তাহলে 6n। 6n হচ্ছে পাওয়ার। এখানে 2, এখানে 2, 2 দিয়ে কাটা গেলে 0, আর নিচে এলো 2। দেখেন তো এই জায়গাটা বুঝছেন কিনা, দেখেন তো এই জায়গাটা বুঝছেন কিনা, কথা বলেন। ভাই আরেকবার বুঝছি। বুঝান। দেখেন এখানে কত সাইড, আর এখানে এলো 5টা, এলো 6টা n। এখানে হইছে একটা, এখানে 4টা, আর এখানে একটা, তাহলে 6টা হইছে না, তাহলে 6টা n। একে একে 2, 2 এর 2 এ গেলে কত থাকে 0, তাহলে 6n থাকে। ঠিক আছে, বুঝছেন কিনা এখন। আনে যোগ বিয়োগ করেন, দেখেন 2 আছে বিয়োগের, 1 গেল গা, তাহলে আরো 1 গেল গা, তাহলে থাকে কত 0। এখানে 4টা n, এখানে 5টা, এই একটা 6টা, বুঝছেন কিনা, এখন বুঝছেন কিনা কথা কন। তাহলে এখানে এখানে কাটলে 3। জি। হ্যাঁ ভাই, ক্লিয়ার ক্লিয়ার। তাহলে দেখেন কাটাকাটি করছি, 2 দিয়ে 3 এর কাটলে কত হয়, তাহলে হচ্ছে দেখেন টিভির সাউন্ড আসতে হচ্ছে। 3n 1/n। দেখেন তো এখন যদি আমি a n এ কাটতে দিই, তাহলে থাকে কি 27। মিলছে অঙ্ক, মিলছে কিনা বলেন, বুঝছেন কিনা, বুঝছেন কিনা কথা বুঝছি। কন। কাটাকুটিটা বুঝছেন, আরেকবার বলবেন, কাটাকুটি। ঠিক আছে। শুধু বলতে বলবেন, আমি বলবো, এটা নিয়ে কোনো সমস্যা নাই, দ্বিধা করবেন না। বুঝানোর লাগে আমার কাছে আরেকজনের কাছে যেতে হবে না, আমি নিজেই আপনাদেরকে বুঝাই দেবো। দেখেন একটু খেয়াল করেন, এই 6 রে 2 দিয়ে কাটলে 3 হয়, তাহলে এই সেই 3। ঠিক আছে, এখন দেখেন এটা পুরাটার ভিতরে ব্রেকেট না, পুরাটা ব্রেকেট না, তাহলে বাকি থাকে কত, এই যে 3n বাকি রয়েছে এই পাশে, ব্রেকেটের ভিতরে 3n। তাহলে ব্রেকেট উঠাই দিলাম, পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে পাওয়ারে পাওয়ারে যদি গুণ হয়, তাহলে গুণ চিহ্ন দিলাম। তাহলে গুণ চিহ্ন দেওয়ার পরে 1/n লিখছি। ঠিক আছে, একটু খেয়াল করেন, বুঝছেন কিনা ভাইয়া, ভাইয়া মানে এটা জি হচ্ছে ভাইয়া, জি জি ভাইয়া। ভাইয়া। 3 গুণ হচ্ছে 1/3। তাহলে কাটাকাটি করলে আমি কি করবো, এই 3 কাটা, সরি an কাটা, an কাটা, আমি an থেকে an কাটটা দিছি। ঠিক আছে, তাহলে বাকি থাকে কত, 27। জি, বুঝছেন কিনা কথা কন, এখন বুঝছেন কিনা। জি ভাইয়া, বুঝছি। আচ্ছা ঠিক আছে, বুঝলে থ্যাংক ইউ। তাহলে আমাদের অঙ্ক এটা হয়ে গেছে, এখন আমরা পরের অঙ্কটা করবো। ইস, আর আজকে যেগুলো করাবো সব খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ওঠান, দাঁড়ান নিচে নিয়ে আনি। ভাইয়া এই কোশ্চেনের পিডিএফটা পাইনি। গ্রুপে দিছে তো মনে হয় কেউ একজন। এটা হইছে নাম্বারের 1। ঠিক আছে, এ সহজ একটা অঙ্ক, 2 মিনিট লাগবে বুঝাইতে। আমরা এখন এটা বোঝানো শুরু করলাম। ঠিক আছে, এটা বড় এটা নিলাম আবার। তাহলে দেখেন এখানে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইফ এক্স এর উপরে এক্স রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু এক্স সমান, আবার রুট ওভার এক্স দিয়ে এটা পুরাটার উপরে এক্স, পুরাটার উপরে কি এক্স, যেখানে রুট সেখানে হলো হাফ, আমরা জানি। তাহলে আমি অঙ্কটা আগে লিখি, বেশি মোটা মনে হয়। এটা কিন্তু দেখেন এক্স এর উপরে রুট, এক্স এর উপরে এক্স, তারপরে রুট ওভার। তাহলে এটাকে আমরা প্রথমে এক্সটাকে লিখলাম, তারপরে এক্স হাফ। ঠিক আছে, ব্রেকেট, উল্টা দিয়ে লিখছি, ব্রেকেট
এক্স। এই জায়গাটা বুঝতে কারো সমস্যা আছে কিনা বলেন, বলেন বলেন। এই জায়গাটা বুঝতে কারো সমস্যা আছে? হ্যাঁ। তাহলে এটাকে আবার ওইভাবেই রাখেন, এক্স, তারপরে এক্স, √(x) রাখেন এভাবে। এভাবে রেখে এটা মিলে নিতে পারবো, সমস্যা হবে না। তারপর দেখেন এখানে এক্স এর উপরে মনে মনে ওয়ান আছে, ওয়ান আছে না, এটা গুণ আকারে আছে। আর এটা হচ্ছে কি 1/2। তারপরে এই হুম। পুরাটার উপরে রেখে দিছে এক্স। দেখেন এই জায়গাটা বুঝছেন কিনা, দুইটা এক্স থেকে একটা বানাই লিছি কিভাবে? বেস যেহেতু সমান, মনে আছে সূচক, তো? বেস যেহেতু সমান পাওয়ার করে লিছি আমরা যোগ, বেস যেহেতু সমান পাওয়ার করে লিছি কি যোগ, বুঝছেন কিনা? কথা বললেন? হ্যাঁ। জি ভাইয়া। দুজন স্টুডেন্ট জয়েন দো, মাত্র এত কম। ভিডিও দেখে, আমি দেখি তো ভিডিও দেখে অনেকেই, ভিউ হয়ে যায় সাথে সাথে। তাহলে দেখো, আমি দেখি। ভিডিও দেখলে ভালো তো। তাইলে এখন দেখো, আমি বলবো পরে সব। দেখো এক্স এর উপরে এক√(x), এটা আমরা রাখলাম, ঠিক আছে। একটা মাস ভালো করে পড়াশোনা করলে একটা ভালো সিজিপিএ পাই যাবা। দেখো লসাগু কত? 2, 1 দিয়ে গেলে 2, আর হচ্ছে 1। এই জায়গাটা বুঝছো কিনা? এটা জাস্ট এখানে লসাগু করছি আর কিছু না, লসাগু করছি এটা। বুঝতে পারছেন কিনা এই জায়গাটা? কথা হ্যাঁ বলেন। হ্যাঁ, বুঝছি। জি ভাইয়া। তাহলে এটা হলো উপরে এক্স, ওকে। এটাই এ নেই অঙ্কটা, এই দুটোই খালি ইয়া করুন দি। তাহলে এইটা দেখো এক্স এর উপরে 3/2, কাঙ্ক্ষিত ফলাফলের কাছাকাছি এসে পড়ছি। এখন দেখো সূচকে সূচকে পাওয়ারে পাওয়ারে গুণ, গুণ না, গুণ করে দিব আমরা। এক্স, এক্স, √(x), তাহলে এখানে হচ্ছে এক্স এর উপরে, এখন আমরা গুণ করতেছি 3x/2। দেখো তো এই জায়গাটা বুঝছো কিনা? এই জায়গাটা বুঝলে অঙ্কর শেষ পর্যায়ে। এই এক্সটা কি হয়েছে গা, গুণ হয়ে গেছে গা, সূচকের উপরে পাওয়ারের উপরে পাওয়ার, সেজন্য এটা গুণ হয়ে গেছে। বুঝতে পারছো কিনা এটা? বুঝতে পারছো কিনা? তাহলে জি ভাই। এখন দেখো, আমরা যদি এই দুইটা পাওয়ার বেস গুলা সমান আছে না, বেস গুলা সমান আছে, তাহলে আমি লিখতে পারি না x√(x) ইজ ইকুয়াল টু 3x/2? এটা লিখতে পারি নি? লিখতে পারি কিনা, জি এটা ভাইয়া। লিখতে হ্যাঁ পারি কিনা? হ্যাঁ। যদি লিখতে পারি, তাহলে দেখো আমরা যদি এখন এখান থেকে এক্স আর এখান থেকে এক্স আছে, এটা বাইঙ্গে দেখাই তোমাদেরকে। এক্স, এত বড় লেখা হইতেছে কেন? ভাই আরেকটু নিচে নামান, উপরেরটা লিখি নাই। দাঁড়াও, হুম, লেখা তাড়াতাড়ি লেখা লাও। ভাই আরেকটা এক্স কই গেল? এই যে দুইটা এক্সই ভাই চলে গেছে লিখি দেখো, কই? এই দুইটা এক্সই চলে গেছে, বেজ, এটা বেজ না, এটা হচ্ছে বেজ, ও এটার উপরে সূচক, এটাও তো বেজ, তাহলে এটাও তো বেজ, এই বেজে বেজে চলে গেছে, ঠিক আছে, বেজে বেজে চলে গেছে। তাহলে দেখো এখন আমরা এই এক্সট্রারেও ব্যানিশ করবো, তাহলে এক্সট্রারে আলাদা করলাম, গুণ চিহ্ন দিয়ে আলাদা করে আনলাম, 3/2 লিখলাম, ঠিক আছে, 3/2 লিখলাম। তাহলে দুই পাশে আছে এক্স, তাহলে এক্স এক্সে ভাগ করলাম, এক্স এক্সে কি করলাম, ভাগ করলাম, তাহলে এখানে থাকে √(x), আর এখানে থাকে 3/2। দেখো তো ভাইয়ারা এই জায়গাটা বুঝছো কিনা? এই জায়গাটা বুঝছো কিনা বলো? ভাইয়া দুই তাহলে পাশে থেকে এক্স বাদ দিয়ে দিছেন। হ্যাঁ, দুই পাশ থেকে এক্স বাদ দিয়ে দিছি, এক্স দিয়ে যদি আমরা ভাগ করি অনেক, তাহলে কি হবো, এই এক্সে কাটা না, কাটা কিনা? ডাইরেক্ট দেখাই তো হইব না, এটা ডাইরেক্ট আমরা ওইভাবেই অ্যাকশন করে দিছি। এখন দেখো যেখানে √(, সেখানে স্কোয়ার, এটা তো আমাদের মুখের বলিই, যেখানে √(, সেখানে স্কোয়ার, তাহলে এক পাশে দিলে তো হইব না, দুই পাশে দিতে হইব, তাহলে দুই পাশে দিয়ে দিলাম, ঠিক আছে, দুই পাশে দিয়ে দিলাম। তাহলে x ইজ ইকুয়াল টু
9/4 আনসার এটাই। ঠিক আছে, বুঝছো কিনা ভাইয়েরা আমার? বুঝতে পারছো ভাই কিনা? এটা তো আরো ছোট করা যায় না? আর ছোট করবা কেমনে? ভগ্নাংশ করবা? করার দরকার নাই, এমনি রেখে দাও। যায় না, ওটা 3 দিয়ে যায়, নিচেটা 2 দিয়ে যায়, যায় না। হইছে ভাইয়েরা আমার। এখন আমি একটা জি অঙ্ক ভাইয়া। উঠাই, আপনারা উঠাইবেন। আর অঙ্ক করাবেন? আরে কি বলে, আর কয়দিন ক্লাস নিতাম, এটা আরো নাও নেবো 2টা ক্লাস। তাড়াতাড়ি ইকুয়েশনে যাওয়া অঙ্ক দরকার। ভাই সাথে কালকে থেকে চাইলে 2 নাম্বার চাইতেন। কালকে থেকে 5টা বাজে ক্লাস নেবো, ঠিক আছে? পারবা না ক্লাস করতে? না ভাইয়া, 5টায় ক্লাস করতে পারবো না। না ভাইয়া, 5টায় দিয়ে না ভাইয়া, সন্ধ্যায় সাড়ে দেন বা চারটায় 8টার দিকে দেন। না ভাইয়া, রাতের বেলা পড়াইতে যাই আমার আমি। পড়া হয় না। আমি ক্লাস করে ক্লান্ত হয়ে যাই, এর জন্য আমি দিনের বেলায় সব ঝামেলা শেষ করতে চাইতেছি। ভাইয়া দিনে পারবো না, কেন, কি করেন দিনের বেলা, কি কাজ? পড়াইতে যাই। আর এই টাইমটারে কনসিডার করে অন্য টাইমে নিয়ে নেবেন। অন্য টাইমে নিয়ত নিতে পারবো না ভাইয়া, মাদ্রাসা আছে ওই মেয়ে। সমস্যা আপনি লাগবে না। বিকালে দিন, রাতে ক্লাস করছে এই ভালো, রাতেই দেন। 6টা বাজে দিই, 6টায়, 5:30। এটা ওটা অঙ্কটা ওটাও, 6টা। ইয়ে 2 নাম্বার। ভাই কালকে ভাইয়া একই। 7:30 বা 8টায় দেন ভাইয়া, 7:30 হ্যাঁ, বা আটটায় 8টায়। দেন যেত না, আজকে আমি নিজের ক্লাস না করে তোমাদের ক্লাস করাইতেছি 9টায়। সাড়ে আমি 7টায় বা 7টায় দেন। 7টায় দেন, মাগরিবের পরে দেন। হ্যাঁ, 7টা বাজে থাকা, নামাজ পড়ে আইতে আইতেই উপরে উঠতে 7:10 ওই বাজে আমার। নামাজ পড়ে আই আর পরে ক্লাস নিয়েন। এত তাড়াতাড়ি পারবো না ক্লাস করতে। আচ্ছা বিকালে 7:30। পারবো না, বিকালে হইব না। আচ্ছা ঠিক আছে, 7:30। আচ্ছা 7:30 ঠিক আছে। আচ্ছা দেখো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা আসতে পারে পরীক্ষায়, বুঝছো? অঙ্কটা অনেকবার আসছে তো পরীক্ষায়। তো এটা একটা সহজ অঙ্ক, এটা কঠিন না, শুধু ইনভার্স গুলো আমরা উঠামো, আমরা জানি ইনভার্স কিভাবে উঠায়। পারবো 9 মিনিটে করাইতে এটা। প্রথমে আমরা ফার্স্ট ব্রেকেট উঠামো, এখানে থার্ড ব্রেকেট সেকেন্ড ব্রেকেট আছে, তাহলে আমরা ফার্স্ট ব্রেকেট উঠামো প্রথমে। তাহলে যেগুলা যেমনি আছে এমনি লিখে দেবো। 1 মাইনাস, দেখো এখন ফার্স্ট ব্রেকেট উঠামো আমরা। তাহলে ফার্স্ট ব্রেকেট যদি উঠাইতে যাই, ইনভার্স মানে কি? আমরা জানি যে কোনো জিনিসের ইনভার্স মাথায় 1 থাকা মানে উপরে 1 যাবো গা, আর ওই সংখ্যাটা নিচে চলে যাবো। তাহলে 1 উপরে চলে গেছে, 1 - x³ নিচে চলে গেছে। কেন চলে গেছে? কারণ কি এই পুরাটার উপরে ইনভার্স দিয়ে এই অঙ্কটা, ইনভার্স চিহ্ন দিয়ে। আমরা জানি ইনভার্স চিহ্ন মানে কি, আমরা করে আসছি কিন্তু আগে। ইনভার্স চিহ্নটা কি? এটা দিয়ে আমরা উপরে 1 দিয়ে ওই নিচে ওই সংখ্যাটা দিয়ে দেবো। এই জায়গাটা বুঝতে কারো প্রবলেম আছে কিনা? কথা বললো, কথা বলো। এই না শারমিন, ভাইয়া, বুঝছি। বুঝছি, ঠিক আছে। আবার বুঝলে বলবেন তো, বুঝছি। তাহলে এটা দিলাম। তাহলে এখন দেখো আমরা এখন সেকেন্ড ব্রেকেটের ভিতরের অংশের কাজ করবো। তাহলে সেকেন্ড ব্রেকেটের ভিতরের অংশ কাজ মানে কি? লসাগু, যেহেতু ভগ্নাংশ আকার আছে, তাহলে লসাগু ভাইয়া হচ্ছে একটু নিচে ওটা দেখি নাই। লসাগু করে দাঁড়ান, আগে লসাগুটা করে নি। আশা, জি আসো ভাইয়া। তুমি? তোমার বান্ধবী হ্যাঁ, টুম্পার খবর কি? ও তো গ্রুপে অ্যাড হয় কিন্তু ক্লাস করে না, ওরে 3বার রিমুভ করাইছে। এবার আর ওরে রিমুভ করলে আমার কাছে আর যেত না। ভাইয়া ওটা রিমুভ করে দেন, ওই বিয়াদব। ওরে আমি রিমুভ করে দিবো, ওরে আর কুচিনি ঢুকতে দেবো না। শুনলে তোরে পিড়াইবে। ওরে আমি আচ্ছা বলছি, ওর জন্য আমারও যাওয়া হয় না। ভাইয়া, এক ইয়ার যদি ড্রপ হয় তখন বুঝবো ফিনান্সে যে কত কঠিন, এটা বুঝবে এক ইয়ার ড্রপ হইলে। এর আগে বুঝতো না, এমনি পাশ করলে যেত না, না, ভাইয়া জীবনেও না। এডি করেন না, এইসব কথা করেন না, এইসব কথা হারাম। তোমাদের কথা বলি না, আমি ওর কথা বলি, ও তো পড়ে না। ও একটা অঙ্ক পারেনি, দেখো না, না, জিগাও। বাসায় পড়ে। আচ্ছা দেখো, তাইলে আমরা এখানে যদি 1 মনে মনে 1 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, তাইলে কিন্তু ভাগ করলে কি হইতেছে, এটা হইতেছে।
তাহলে এটা হইলে 1 - এটা দিয়ে গুণ করলে এটাই হবে, তাই না? ঠিক আছে, তারপরে দেখো এইটা দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে এটা হচ্ছে 1। তারপরে সেকেন্ড ব্রেকেট, তারপরে ইনভার্স 1, তারপরে থার্ড ব্রেকেট, তারপরে আবার ইনভার্স 3। ঠিক আছে, এই জায়গা বুঝতে কারো প্রবলেম আছে কিনা বলেন, তাড়াতাড়ি বলেন না এই ভাইয়া, জায়গাটা বুঝতে। না ভাইয়া। না প্রবলেম নেই। রাকি ফারদিন ওরা কই, ও গলা শোনা জানা। তাইলে দেখো এখন A1-এ আর A1-এ কাটা। ঠিক আছে, দেখো এখন বাকি আছে কি, দেখো 1 মাইনাস সেকেন্ড ব্রেকেট মাইনাস x³ ডিভাইডেড বাই 1 - x³ আর ইনভার্স 1, আবার ইনভার্স 1/3। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা এটা, এই জায়গাটা বুঝছেন কিনা ভাইয়েরা? জি জি ভাইয়া। দেখেন জি এখন ভাইয়া। জি আমরা ভাইয়া। এটার ইনভার্স উঠাবো। ঠিক আছে, ইনভার্স দেখেন এখানে মাইনাস চিহ্ন আছে, প্রথমে আপনি চিন্তা করেন এই ব্রেকেটটা উঠাইলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যাবে না, কথা বলেন, প্লাস হয়ে যাবে কিনা? দিলাম জি প্লাস চিহ্ন। ভাইয়া। এই মাইনাস চিহ্নের জন্য এটা পুরাটা নিচে যাবো না, 1 উপরে x³ আবার 1 - x³। দেখেন তো এই জায়গাটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? 1 এর পরে না মাইনাস হবে? মাইনাস, আমি বলতাছি, এটাই তো তোমাদেরকে বুঝাইলাম। প্লাস ওয়ান কিভাবে হইলো ভাইয়া, প্লাস ওয়ান? তু- তুমি আমাকে চিন্তা মাইনাস। করো, এই ইনভার্স কথাটা বাদ, হ্যাঁ ইনভার্সটা বাদ, মনে করো ইনভার্সটা বাদ। এখন ব্রেকেট উঠাইবা, তাহলে কি হইব, এই ব্রেকেট উঠাই দিবা। ব্রেকেট উঠাই দিলে কি হয় বলো, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস। প্লাস হবে। তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস আমি প্লাস মাইনাস চিহ্ন দিছি। আর এই যে ইনভার্স, এই যে ইনভার্স, এটার জন্য দিছি এই মাথায় উপরে 1। ঠিক আছে, আর বাকিটা নিচে দিয়ে দিছি। বুঝতে পারছো কিনা এখন, এখন বুঝতে পারছো কিনা? হুম হুম। জি জি না ভাইয়া। ভাইয়া। বুঝলে আমাকে বলবা খালি, না বুঝলে আমাকে বলবা। গত বছর 1 মাসের কোর্স করাইছি বুঝছো, একজন হুদা নন প্রমোটেড হয়েছে, সবাই প্রমোটেড হয়েছে, একজন ছাড়া। 1 মাসের ওই কোর্স। একজন আর কি। ওই একজন কি পড়ালেখা করে নাই? অসুস্থ, ও ও মনে হয় অসুস্থ বুঝছো, ও তোমাদের সাথে এখনো এই যে এখানে আস। ও ও ক্লাস করে না ঠিক মতন, এর জন্য মানে ও মনে হয় অসুস্থ ছিল। তো দেখো এখন আমরা এটাকে উল্টাই দিব। দেখো উল্টাই দিব, আগে আমরা উল্টাই দিব বিষয়টা বুঝছো। 1, আমি যেভাবে বলবো এইভাবে তোমরা যদি ইয়ে করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট, তোমাদের থেকে কেউ এত কমন পারবো না। দেখো আমরা উল্টাই দিতেছি, উল্টায়া, উল্টাই দিলে নিচেরটা চলে যাবে উপরে, তাহলে উল্টাই দিছি। ঠিক আছে, তাহলে ব্রেক কেটে এটা রাখছি। ওকে, 1 - 3। তো তারপরে দেখো এখন আমরা কি করবো, লসাগু করলাম, তাহলে লসাগু করলে x³ পাইতেছো, পাইতেছো না x³। তারপরে এটা দিয়ে এটা ভাগ করলে এটাই তো হইব 1 - x³। কথা বললো, এই জায়গাটা বুঝতে পারছো কিনা? জি ভাইয়া, হচ্ছে। দেখো এখন x³ আর x³ কাটা, তাহলে থাকে কি -1/x³। মাইনাস x কিউব। কাঙ্ক্ষিত ফসলের সামনে এসে পড়ছি কিন্তু আমরা অলরেডি। তাইলে এখন হচ্ছে দেখো আমরা এখন কি করবো, এখন আমরা এটাকে ইনভার্স করতে পারি না, হ্যাঁ। এটাকে ইনভার্স করতে পারি, তাহলে এক্স মাইনাসে মাইনাস টু। 3। ঠিক আছে, এখানে তো প্লাস ছিল, মাইনাস কেন হবে, এটা প্লাস ছিল না, এই যে প্লাস চিহ্ন, মাইনাস না।
মাইনাস, আর যেহেতু অঙ্ক আমি কি কি রে, এখানে এসে আবার কি হয়ে গেল। তাহলে দেখো, এখন আমরা যদি এইটা দিয়ে এটারে কাটি তাহলে বাকি থাকে কি, শুধু এক্স। তাহলে ওয়ান। এটার আনসার হচ্ছে এক্স। এক্স, এটার ও আনসার হচ্ছে উপরে এক্স তো ওয়ান থাকে সেটা বলছি। ওয়ান। তাহলে এটা ওয়ান থাকলে এটা এক্স না, এটার আনসার হচ্ছে এক্স। তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাইছি। কেউ যদি এই অঙ্কটা বুঝতে না পারো আমাকে বলো, দেখি। 1 মিনিট 52 সেকেন্ড আছে, অঙ্ক ভাই এই বোঝানো যে যাবে। প্লাস মাইনাসের থেকে, ভাই এই যে লসাগু করছেন ওইখান থেকে লসাগুতে একটু বলেন উপরে ভাই, +1 হবে না? ওইখান থেকে একটু বলেন। হ্যাঁ, লসাগুটা হবে এক্স ভাই, কিউব। এই যে দেখো, এক্স কিউব হচ্ছে লসাগু। তাহলে এক্স কিউব দিয়ে যদি তুমি এটাকে গুণ করো তাহলে এক্স কিউব, আর এটা দিয়ে এক্স কিউব দিয়ে যদি করো ওয়ান, ওয়ান দিয়ে করলে এটা হবে আনসার। ঠিক আছে, এটা আনসার। যারা অনলাইন ক্লাস দেখে মানে অগ্রাহ্য করে, জানে বলে পরে দেখবো, পরে দেখা হয় না ভিডিও, তখনই ওদের কপালে শনি নেমে আসে। ভাই এখানে তো, ভাই এখানে তো +1, আপনি যে নিচে -1 দিলেন, যে -1 ডিভাইডেড বাই হ্যাঁ, এটা এক্স কিউব। প্লাস, এটা আমি এর জন্যই তো ওখানে গিয়ে আবার কারেকশন করে দিয়েছিলাম, এখানে আর কারেকশন করা হয় না, প্লাসেরই প্লাসেরই প্লাসেরই। এখানে তো প্লাস তাহলে 1/x কিউব, তাহলে এখানে হচ্ছে আমাদের মাইনাস +1 চিহ্ন। হবে না হ্যাঁ, ভাইয়া? এই যে +1, এটা +1 না, প্লাস চিহ্ন কি দিতে হইব? প্লাস চিহ্ন দিতে হবে না। তাহলে এই না দেখেন না, ওয়ান প্লাস ডিভাইডেড চিহ্ন বাই এক্স হবে। কিউব কোনটা বুঝেন নাই? কাইটা যাবো গা, তাড়াতাড়ি কোন, কাইটা যাবো এখনই। ঠিক আছে দেখেন ভাইয়া, এক্স বুঝছি কিউব, বুঝছি এক্স কিউব বুঝছি কাইটা ভাইয়া। দিলে বাকি থাকে কি, +1। আমি যে সাজেশন দিছি এটা আইসিটি, নিচে নামান। আইসিটি সাজেশন দিছি, তাড়াতাড়ি আইসিটি নোট করা হয়েছে কিনা, 70টা খাতায় উঠছে নি তোমাদের লেখা ভাইয়া আইসিটি। কতটি পাই এখন, টেস্ট পেপারও দেখছি ওগুলাতেও নাই, কেমন থেকে পাবো ওগুলো? গুগল করেন, কিছু কিছু বই আছে। গুগল করতে হবে, গুগল না করলে হবে ভাইয়া না সিইটি, পরীক্ষায়। ভাই সিইটি তো এই যে টেস্ট পেপার সব বাংলায় আনসার করা, তো ইংলিশে আনসার করতে হবে না? বাংলা, বাংলা সব বাংলা করবেন, কমিউনিকেশন ছাড়া, কমিউনিকেশন ছাড়া সব বাংলা, কমিউনিকেশন ছাড়া ও, সব বাংলা করবেন। ঠিক আছে, আমি ইংলিশে ও। সাজেশন দিছি কারণ আমি